তো হ্যালো ফ্রেন্ডস, আবারও রাজ্যে 33টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু হলো। তো সেখানে কি বলা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তা আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, আর আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন, তাদের উপকার যেতে হয়ে যায়। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলেন দেখা যাক সে আজকের বিজ্ঞপ্তি, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। প্রথমে দেখেন, রাজ্যের 33টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু হলো। রাজ্যে জেলা ভিত্তিক নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। সম্প্রতি 33টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ এখন আমরা দেখব। তো চলেন দেখা যাক। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্যের জেলা জুড়ে মোট 33টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু হলো। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। পদের নাম কি রয়েছে এখানে দেখেন, হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, শূন্যপদ 33টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানে, আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে। আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। একই সঙ্গে হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদ চিকিৎসা বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। মাসিক বেতন কি রয়েছে, এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক এখানে দেখেন 16,000 টাকা পারিশ্রমিক দেওয়া হবে। বয়সসীমা 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স সর্বাধিক 50 বছরের মধ্যে হতে হবে। তো আবেদন করবেন কিভাবে, কি ক্রাইটেরিয়া রয়েছে এখন আমরা দেখব। অফলাইনে প্রস্তাবিত আবেদনপত্র জমা দিতে হবে ইচ্ছুক প্রার্থীদের। অফিসিয়াল নোটিফিকেশনের নিচের অংশে আবেদনপত্র পেয়ে যাবেন চাকরি প্রার্থীরা। প্রস্তাবিত আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, বয়স ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করে নেবেন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদনপত্রে নিজের সম্প্রতি রঙিন ছবি লাগিয়ে নিজের স্বাক্ষর করে নেবেন। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে আবেদনপত্র সহ সমস্ত নথিপত্র নির্দিষ্ট অফিসের ঠিকানায় জমা করবেন। তো কোথায় আপনারা জমা করবেন, তো চলেন দেখা যাক, সেটাও আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। নির্দিষ্ট জেলার ব্লক অনুযায়ী ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও অফিসে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করার সময় খামের উপর প্রার্থীরা সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক অফিসের ঠিকানা লিখে নেবেন। তো আবেদনের শেষ তারিখ কি রয়েছে, 16 এপ্রিল 2024। এখন আমরা দেখব সেই অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ। তো চল দেখি আমরা সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এই সেই অফিসিয়াল পিডিএফ। এখানে দেখেন অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদ, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ এখন আমরা দেখব। তো চলেন দেখা যাক। তো 1 নম্বর দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে দেখেন পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন যোগ্য। বিএ কি বলছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি আপনার থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখেন ব্যাচেলর ডিগ্রি কিন্তু আপনাকে থাকতে হবে, BHMS হোমিওপ্যাথি
from recognized university or institution recognized by Central Council of Homeopathy and must be registered with State or Central Council of Homeopathy. আপনাকে কিন্তু হোমিওপ্যাথি নিয়ে সনদ পাস অবশ্যই করা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কি বলা হয়েছে, ফর আয়ুর্বেদিক স্টেট বাজেট হেড, তো এখানে দেখেন এ ব্যাচেলার ডিগ্রি BAMS in Ayurveda from a university or its equivalent as recognized under the Indian Medicine Central Council, এটা আপনারা দেখবেন। এখানে দেখেন 2 নম্বর কি বলা আছে, এজ। এখানে যদি আপনি আবেদন করতে যান তো 1/1/2024 অনুযায়ী আপনার কিন্তু বয়স 50 বছর হতে হবে, তাহলেই কিন্তু এখানে আপনি আবেদন যোগ্য, তার উপরে গেলে হবে না। যারা রিলিজেবল রয়েছে হ্যান্ডিক্যাপ এবং SC/ST রয়েছে, তাদের 5 বছরের ছাড় রয়েছে বয়সের ক্ষেত্রে। আর যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। তো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজে কি বলা হয়েছে, ক্যান্ডিডেটস মাস্ট বি হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ ইন স্পিকিং অ্যান্ড রাইটিং। অবশ্যই আপনাকে বাংলাতে বলতে এবং লিখতে জানতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি আবেদনযোগ্য হবে, না হয়তো না। তারপর দেখেন ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। অবশ্যই আপনাকে ইন্ডিয়ান হতে হবে একজন, তাহলে আপনি এখানে আবেদনযোগ্য। 5 নম্বরে কি বলছে, honorarium as decided by government of West Bengal time to time, presently consolidate date of price 16,000 per month। সময়ের মধ্যে আপনাকে কিন্তু 16,000 টাকা পার মান্থ আপনাকে কিন্তু বেতন দেওয়া হবে। 6 নম্বরে কি বলছে, ডকুমেন্টস টু বি সাবমিটেড। আপনি যখন আবেদন করবেন কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সেই তো কিছু এখানে বলা হয়েছে। এখানে দেখেন 1 রিসেন্ট সেল অ্যাটেন্ডেন্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু বি ফিক্সড অন দ্য অ্যাপ্লিকেশন। আপনি যখন এখানে আবেদন করবেন অবশ্যই আপনার ফটো লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, সার্টিফিকেট লাগবে, সেকেন্ডারি এক্সামিনেশন, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, আপনার এটা দেখে নেবেন, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে যদি আপনাদের থাকে। এই যে ফর্মে যা যা চাইবে আপনাদের সমস্ত কিছু দিয়ে আপনাদের ফর্মটি সাবমিট করতে হবে। তো আপনারা এই পুরো প্রক্রিয়াটা যখন অ্যাপ্লাই করবেন তখন আপনারা দেখে নেবেন কি কি চাইছে, কেননা এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, ওইখানে তার সমস্ত কিছু চাইবে না, কেননা যে কোনো একটা আপনি ভেরিফিকেশন করলেই সেটা কাজ হয়ে যায়। তো এইখানে দেখেন 9 নম্বরে কি বলা হয়েছে, দ্যাট duly filed up application should be submitted to the block office concerned along with all relevant testimonials by 16/4/2024। 16/4/2024 কিন্তু এখানে লাস্ট ডেটটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারাকে 16/4/2024 ডেট আসার আগেই আপনাদের আবেদন করতে হবে। ডেট চলে যাওয়ার পর কিন্তু আর আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে দেখেন ডিটেলস অফ দ্য ভ্যাকান্ট গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিজ, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ এখন আমরা দেখব। তো এখানে দেখেন স্ট্যাটাস অফ ভ্যাকান্ট পোস্ট অফ GP লেভেল ডিসপেন্সারিজ
আন্ডার স্টেট বাজেট হেড। তো এখানে দেখেন নেম অফ ব্লক, নেম অফ জিপিএস, ক্যাটাগরি অফ ডিসপেন্সারি। তো কি বলা রয়েছে চলেন দেখা যাক। তো এখানে দেখেন আমতা, ব্লকের নাম হচ্ছে আমতা, যে সিরিয়াল নম্বর রয়েছে এটা এখানে দেখতে পাচ্ছেন 1 2 বলে সিরিয়াল নম্বর রয়েছে। এখানে দেখেন উডাং অন অ্যানুলিয়া খারদান। আমতাতে কিন্তু ওই 3 জায়গাতে হিমিওপ্যাথিক ক্যাটাগরিতে নিয়োগ হবে। তো এখানে কোন কোন ব্লকে নিয়োগ হবে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের আমি অফিসিয়াল লিঙ্ক এবং এই পিডিএফ লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় বুঝতে। এখন দেখেন এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফরম্যাট। তা আমরা এটা একটু দেখবো এখানে কি বলা হয়েছে অ্যাকচুয়ালি। তো এখানে দেখেন টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ। তো এই যে ফর্ম স্টেপ বাই স্টেপ আপনাদের পূরণ করতে হবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে আপনারা দেখবেন। এই ফর্মের আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে, সেটার আমি পিডিএফও দিয়ে দেব, যাতে আপনাদের আর কোনো ভিডিও দেখতে না হয়। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর এই সেই পিডিএফ আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওর নিচে লিঙ্কে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সময় থাকতে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।